ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সেল আছি আপনাদের সঙ্গে। দর্শক, মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী তিনি সম্প্রতি বাংলাদেশের একজন প্রতিনিধিকে বলেছেন যে মিয়ানমার বাংলাদেশের যে রোহিঙ্গারা আছে সেখান থেকে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার যোগ্য বলে তারা জানিয়েছেন এবং আরও 70,000 রোহিঙ্গার ব্যাপারে এক ধরনের যাচাই বাছাই চলছে। এর বাইরে যে আরও প্রায় 5.5 লাখ রোহিঙ্গা আছে তাদের ব্যাপারটাও তারা খতিয়ে দেখছেন। এখন প্রশ্ন হচ্ছে যে মিয়ানমার কি আসলেই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে চায়, নাকি এটিও তাদের এক ধরনের ছলচাতুরি বলেই সবাই মনে করবে? এটা নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে একটু পেছনে ফিরতে হবে। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু 1978 সাল থেকেই রোহিঙ্গাদের এই অনুপ্রবেশ ঘটেছে এবং এখন পর্যন্ত কাগজে কলমে হিসেবে বা সরকারি হিসেবে কিন্তু নাই যে কোনো রোহিঙ্গা আবার মিয়ানমারে ফিরে গেছেন। এবং সবচেয়ে বড় যে ঢলটা বাংলাদেশে এসেছিল সেটি আপনারা জানেন যে 2017 সালের আগস্ট মাসে প্রায় 8 লাখ রোহিঙ্গা বিভিন্ন সময় বাংলাদেশে প্রবেশ করে এবং এটি এখন যে রোহিঙ্গা ক্যাম্পগুলো আছে, অর্থাৎ 33টি রোহিঙ্গা শিবির আছে কক্সবাজারে, সেখানে কিন্তু প্রায় 12 লাখ রোহিঙ্গা বসবাস করছে। তো এর শরণার্থী হিসেবে বসবাস করছে তারা। এর মধ্যেই মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশের একজন হাই রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ সরকারের খলিলুর রহমানকে বলেছেন যে তারা 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার যোগ্য বলে যাচাই বাছাই করে জানতে পেরেছেন। স্বাভাবিকভাবেই বাংলাদেশের এটি আসার কথা যে তারা দীর্ঘদিন যারা রোহিঙ্গাদেরকে স্বীকৃতি দিচ্ছিল না, তারা বলে আসছিল যে এটি তারা বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশেই থাকা উচিত তাদের, সেখানে তারা অন্তত 1,80,000-এর ব্যাপারে নিশ্চিত হয়েছেন। বাকিদের ব্যাপারেও তারা এক ধরনের পরীক্ষা নিরীক্ষা করছেন, যেটি স্বাভাবিকভাবেই বাংলাদেশি হিসেবে বা বাংলাদেশের মানুষের জন্য একটি আশার কথা যে এই বিরাট জনগোষ্ঠী যেটি বাংলাদেশে প্রায় এখনকার ওইখানে 12 লাখ যদি বলি আমরা, তারপরেও যদি সব মিলায় বাংলাদেশের রোহিঙ্গার কথা বলি, এটি কেউ কেউ বলে থাকেন যে এটি প্রায় 20 থেকে 25 লাখ রোহিঙ্গা কোনো না কোনোভাবে আসলে বাংলাদেশে বসবাস করছেন। তো তারা যদি ফিরে যায় স্বাভাবিকভাবে সেটি দেশের জন্য অনেক ভালো। কিন্তু অতীতে কিন্তু দেখা গেছে যে কখনোই মিয়ানমার তারা কথা দিয়ে কথা রাখে নাই এবং তারা যে ধরনের কথা বলেছেন, ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন, তখনও কিন্তু তারা সেই কথাকে ছলচাতুরির বলেই আসলে উল্লেখ করা যায়। এবং সর্বশেষ যে 2023 সালে আপনারা জানেন যে রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার ব্যাপারে চীনের মধ্যস্থতায় একটা বেশ খানিকটা অগ্রগতি হয়েছিল। তখন মাত্র 1,100 জন রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়া হবে বলে মিয়ানমার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই অনুযায়ী বাংলাদেশ কাজও করেছে। যখন অক্টোবরে এই সংক্রান্ত একটি চুক্তি হয় 2023 সালে, তারপরে কিন্তু অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ একটি ট্রানজিট পয়েন্ট নাইখংছড়ি, যেটি বান্দরবনে অবস্থিত, সেই বান্দরবনে নাইখংছড়ি সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু ট্রানজিট পয়েন্টও নির্মাণ করেন। কিন্তু ডিসেম্বরে তাদের ফিরিয়ে নেওয়ার কথা থাকলেও মিয়ানমার কিন্তু একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেননি। তাহলে এই মুহূর্তে জিয়াঙ্গার যে এই বিরাট একটা অংশকে বলল যে 1,80,000 রোহিঙ্গাকে তারা ফিরিয়ে নেওয়ার যোগ্য মনে করেন এবং স্বাভাবিকভাবে আমরা আশাবাদী হলাম যে যেহেতু তাদের নাগরিক হিসেবে তারা প্রথম যাচাই বাছাই 1,80,000-কে স্বীকৃতি দিচ্ছে, তার মানে তারা ফিরিয়ে নিয়ে যাবে। এইটা আশাবাদী হওয়ার মতো যথেষ্ট কারণ আমাদের থাকলেও আসলে দেশটি যখন মিয়ানমার, তখন কিন্তু আসলে আশাবাদী হওয়ার সুযোগ কম থাকে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু মিয়ানমারের এই যে রোহিঙ্গারা থাকেন তারা মূলত রাখাইন রাজ্যে ছিলেন। সেই রাখাইন রাজ্য কিন্তু অনেকটাই আরাকান আর্মি, অর্থাৎ মিয়ানমারের যে বিদ্রোহী গ্রুপ, সেই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। শুধু রাখাইনের রাজধানীটা ছাড়া প্রায় সমস্ত জায়গায় এখন আরাকান আর্মির দখলে। যে কোনো মুহূর্তে হয়তো রাখাইনের যে রাজধানী সেটিরও পতন হবে। পাশাপাশি চীন প্রদেশ চীন রাজ্য যেটি বলে মিয়ানমারের, সেই চীন রাজ্যেও কিন্তু এক ধরনের খারাপ অবস্থা চলছে। ফলে মিয়ানমার সরকার আজকে রাখাইনে রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি দিচ্ছেন বা বলছেন, সেটি মিয়ানমার সরকারের পক্ষে কি আদৌ বাস্তবায়ন করা সম্ভব কিনা তা কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। এবং স্বাভাবিকভাবে আমাদের এখানকার যারা বিশেষজ্ঞরা আছেন তারা কিন্তু মনে করছেন মিয়ানমার এই সুযোগটি নিচ্ছেন যে তাদের পক্ষে আসলে ফিরিয়ে নেওয়াটা সম্ভব নয়। তো সেই জায়গা থেকে তারা মূলত একটি কথাই বলেছেন এবং তারা আসলে কোনো রোহিঙ্গাদের ফিরিয়ে নেবেন না। কারণ যদি রাখাইনে আশ্রয় দিতে হয়, রাখাইনে এখন যুদ্ধবিধ্বস্ত, আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার বাহিনীর বিভিন্ন জায়গায় সংঘাত চলছে এবং যে মংডু বলে যে পথটি আছে রাখাইন রাজ্যে ঢোকার জন্য, যে পথ দিয়ে আসলে বাংলাদেশে যেসব রোহিঙ্গা অনুপ্রবেশকারী আছেন তারা সেখানে প্রবেশ করবেন, সেই পথটিও কিন্তু আসলে আর রাখাইনের সেই পথটি মূলত মিয়ানমার সরকারের দখলে নাই, সেটিও চলে গেছে আরাকান আর্মির দখলে। তো স্বাভাবিকভাবেই এখানকার যারা বিশেষজ্ঞরা তারা কিন্তু বলছেন যে মিয়ানমার যেটি বলছে যে তারা
1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার যোগ্য বলছেন, 70,000 যাচাই বাছাই পর্যায়ে আছে, এবং আরও যে 5.5 লাখ, অর্থাৎ এই যে 8 লাখের তালিকাটা সরকার 2018 সাল থেকে 20 সালের মধ্যে যে তালিকাটি মিয়ানমারকে সরকারকে দিয়েছিল, সেই তালিকা ধরেই তারা মূলত এই কথাগুলো বলছেন। কিন্তু যখন এসে তারা এই কথাটি বলছেন, তখন দেখা যাচ্ছে যে রাখাইন রাজ্যের অধিবাসী এই রোহিঙ্গারা, সেই রাখাইন রাজ্যটি আসলে মিয়ানমার সরকারের হাতে নেই। ফলে স্বাভাবিকভাবেই মিয়ানমারের যে ধরনের ভূমিকা রোহিঙ্গাদের বিতরণ, এবং তারা সবসময় বলে আসছে যে রোহিঙ্গারা হচ্ছে আসলে মূলত বাংলাদেশের নাগরিক, এরা কোনোভাবেই মিয়ানমারের নাগরিক না, এমন ধরনের নানা ধরনের তথ্য প্রমাণ তারা উপস্থাপন করার চেষ্টা করছেন, মিথ্যা কথা বলছেন একের পর এক। ফলে তাদের কথার উপরে কোনো বিশ্বাস রাখার কোনো যেমন জায়গা নাই বা সুযোগও ছিল না, তেমনি এখন এসে যখন তারা এই কথাটি বলছেন, এদেশের বিশেষজ্ঞরা মনে করছেন যেহেতু রাখাইন আসলে তাদের হাতেই নাই, ফলে এই মানে তাদেরকে ফিরিয়ে নেওয়া না নেওয়া আসলে কোনোভাবেই মিয়ানমারের উপরে বর্তায় না। কারণ 2023 সালে যখন রাখাইন রাজ্যে যখন রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার একটা চিন্তাভাবনা চলছিল, তখন কিন্তু আপনারা জানেন যে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলেছিল যে তারা যাবে কি যাবে না, এটা তাদের, রোহিঙ্গারা যে যাবে কিনা, মিয়ানমারে ফিরবে কিনা, সেটা তাদের উপর নির্ধারণ করা উচিত, এবং ওখানে গিয়ে নির্যাতনের শিকার হবে কিনা, তারা সেখানে বসবাস করতে পারবে কিনা, সেই বিষয়টিও দেখা উচিত। আর এখন যে পরিস্থিতি মিয়ানমারের রাখাইন রাজ্যে, সেই পরিস্থিতিতে সেখানে মিয়ানমারের এই রোহিঙ্গাদের ফিরে যাওয়ার আসলে কোনো পথ আছে কিনা, সেটি একটি বড় প্রশ্ন হয়ে আসছে। এবং আমাদের এখানকার বিশেষজ্ঞরা মনে করছেন যেহেতু আজ রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার মতো অবস্থা রোহিঙ্গাদের নাই, তাই মিয়ানমার অন্যান্য সময়ের মতো এক ধরনের ছলচাতুরি করেছেন তারা, যেটি বলছেন, কারণ তারা এটা ফিরিয়ে নিতে পারবেন না, যে পরিস্থিতি এখন বিরাজ করছে সেখানে তাদের পক্ষে সম্ভব হবে না। এ কারণে একটি কথার কথা বলার মধ্য দিয়ে তারা আসলে সীমাবদ্ধ রেখেছেন। তবে এটি ঠিক যে এটি আশাবাদী হওয়ার মতোই যে তারা স্বীকার করেছেন রোহিঙ্গারা তাদের নাগরিক, এবং তারা সেভাবেই যাচাই বাছাই করে নিচ্ছেন। এটি ভবিষ্যতে কোনো এক সময় এটি নিশ্চয়ই আমাদের জন্য হয়তো সুখবর বয়ে আনতে পারে যে মিয়ানমার সে তার সমস্ত নাগরিক যারা রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন তাদেরকে একসময় ফিরিয়ে নেবেন, এমন প্রত্যাশা আমরা করতেই পারি।